জাস্ট খেতে অসাধারণ ছিল। আর এখানটায় তো একদম অবস্থা খারাপ পুরো, মানে গাড়ি পাস হচ্ছে না এরকম ব্যাপার। এই হচ্ছে ভিড় এইখানে। রমজান মাসে জাকারিয়া স্ট্রিট ব্লগের প্রথম পর্বে তোমরা দেখেছো দিল্লি সিক্স, তাসকিন আর মোহাব্বতে শরবত। এবার নিয়ে চলে এসেছি সেই দিনের আরও কিছু ঘটনা এই ভিডিওর সেকেন্ড এবং অন্তিম পর্ব নিয়ে। খালি দুর্গাপুজো মানে যেমন ম্যাডক স্কোয়ার আর ক্রিসমাস মানে যেমন পার্ক স্ট্রিট মাস্ট, তেমনই রমজান মানে জাকারিয়া স্ট্রিট মাস্ট। আর জাকারিয়া স্ট্রিট মানে তো খাবারের খনি, যেদিকে তাকাও সেদিকেই আকর্ষণীয় লোভনীয় খাবার, যেটা দেখলে জিভে জল আসতে তো বাধ্যই। আর এই সেকেন্ড এপিসোডে আমরা আর কি কি লোভনীয় খাবার খেলাম আর তাই খেতে গিয়ে আমরা চারপাশে কি ঘটলো সেটা দেখতে হলে আমাদের পুরো ভিডিও তো দেখতেই হচ্ছে। আর হ্যাঁ, তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লাগছে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ তোমার আমার ভীষণ খিদে। এবার দেখতে থাকো। এই হচ্ছে আলবাইক, আর তার সামনে ঠিক ভিড়টা এইরকম, মানে এখানে জাস্ট লাইন দিতে হচ্ছে। শরবত খেয়ে চাঙ্গা হয়ে ভিড়ের সাথে তাল মিলিয়ে পৌঁছে গেলাম আলবাইক ভেটকি ফ্রাই খেতে। আলবাইক পৌঁছে ভিড় দেখে তো আমাদের মাথা খারাপ, আর চারপাশে ভেটকি ফ্রাই, কাতলা ফ্রাই আর চিকেন ফ্রাইয়ের গন্ধে মোমো করছে। আর আমরাও গন্ধের টানে টানে 250 গ্রাম ভেটকি ফ্রাই নিয়ে নিলাম, যার দাম পড়েছিল 155 টাকা, এটা 620 টাকা কেজি ছিল। সফটান ভেটকিগুলো ওজন করে 250 গ্রাম নিয়ে তাকে পিস পিস করে কেটে গরম তেলে ছেড়ে দিলাম। তারপর ওই ছাঁকা তেলে ভেজে তার সাথে কিছু মশলা দিয়ে আমাদের সার্ভ করলো। এই চাটনিটা দিয়েছে, আগে চাটনিটা ঢেলে নিই। এই হচ্ছে আলবাইকের ভেটকি ফ্রাই। একদম এই ভেটকি ফ্রাই আমরা নিয়েছি 250 গ্রাম, 620 টাকা কিলো। তোমরা যদি 250 নাও মোটামুটি 1 2 3 4 5 6, আর এই একটা ছোট্ট পুচকে, মানে এই এরকম পোর্শন পাবে 250 গ্রামের মধ্যে। একটু চাটনি দিয়ে গরম গরম ধোঁয়া উঠছে, ভেটকি মুখে দিয়ে জাস্ট গড়ে যাচ্ছে। একদম তাজা ভেটকি, একদম সদ্য ফ্রাই করে দিয়েছে। সুন্দর মেরিনেশন, তার সাথে উপর দিয়ে কি সুন্দর একটা চাট মশলা টাইপ কিছু একটা মশলা দিয়ে এক্ষুনি কৌশিকের একটা সুন্দর ধাক্কা হয়ে যাচ্ছিল। যা ভিড় এখানে, এখানে সাংঘাতিক ভিড়। এখানে প্রচুর ভিড়, আর তার মধ্যে আমরা এইসব করে বেড়াচ্ছি। মানে লোকজন গালাগালি দিতে বাধ্য হয়ে গেছে, মানে গালাগালিও দিচ্ছে, মেরে দেবে, সরে যা মেরে দেবে, মুজে দেবে এক্ষুনি। যা অবস্থা। ভিড়ের মধ্যে আমরা খাওয়া থামাবো না, আমরা খেতে থাকবো। হ্যাঁ, কারণ তোমার আমার ভীষণ খিদে। একদম যেটা বলছিলাম, সুন্দর একটুখানি চাট মশলা দিয়ে, আর ম্যারিনেশনটা আগে যেটা ছিল হাফ ফ্রাই করে রাখা ছিল, তারপর আমরা যেটা পোর্শন কেটে সুন্দর করে ভেজে দিল, সব মিলিয়ে মুখে নিয়ে মাখামাখি কাণ্ড একাকার। এবার কৌশিকে কেমন লাগলো কৌশিক বলবে। বলতে পার জায়গা যেমন পেয়েছিস বলতে পার। আচ্ছা, বয়স্ক মানুষটাকে বসতে জায়গা দেওয়া হয়েছে। নে চাটনি চারপাশে ছড়িয়ে গেছে একদম। এটা তো সত্য প্রিপারেশন দেখালাম, একদম টাটকা ভেটকি। এটা প্রতিদিন বিক্রি হয়ে যায়, থাকে না, একদম সেটাকে জাস্ট চোখের সামনে ফ্রাই করে দিল, আর তারপরে একটা চাট মশলা আর ওদের সব মশলা থাকে ছোটো ম্যারিনেট করে, তারপরে চাট মশলা ছড়িয়ে দিল। সেটা একটা গ্রিন চাটনি, সেটাকে চটকেছে ভিড়ে, তো সেটা দিয়ে খেয়ে দেখছি। জাস্ট ফাটাফাটি খেতে, মানে এরকম গরম গাল পুড়ে যাবে, এরকম জিভ পুড়ে যাচ্ছে, কিন্তু এতটাই খেতে ভালো যে জিভ পুড়ে খেয়ে ছাড়বো আমরা একদম। এরকম ধোঁয়া উঠছে, আমার ঠোঁটটাও পুড়ে গেল, খেতে আমার এত লাগছে। জিনিসটা এতটা সুন্দর খেতে, কথা বলার আগে বাইটটা নিতে হবে। আর আমাদের এরম খাওয়ার অবস্থা থেকেই বুঝতে পারছো আমাদের কিন্তু বিশাল খিদে। মানে এখানে যা অবস্থা, ভিডিও করা যাচ্ছে না, মানে এত ভিড় লোক আছে, এখানে ফেলে দিচ্ছে, ওখানে ফেলে দিচ্ছে, গোতে মেরে দিয়ে চলে যাচ্ছে, গাড়ি এসে বুঝে দিয়ে চলে যাচ্ছে, মানে এরকম অবস্থা। আর ঘাম, সেইরকম গরম খাবার, অবস্থা জাস্ট খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু খেতে আমার এত লাগছে। যদি খাবার পেলেও এইরকম ভিড়ের মধ্যে গরম হোক ভিড় হোক যাই হোক খেয়ে খাবো, যেহেতু আমরা খাবার পেলি, কারণ তোমার আমার একদম। আমরা
যত রকম ভিডিও বানাচ্ছি এই ভিডিওর মধ্যে এসে ঘেমে ঘুমে মোটামুটি খেয়ে কিছু করে, তো তোমরা ঘরে বসে এগুলো দেখো, এনজয় করো, আমরা এরকম করে যাই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করতে হলো না। আমাদের দেখাচ্ছি, আমরা বাইরে এসে দেখছি, ইনফিল্ড আমরা করছি, আর তোমরা দেখলে বাড়িতে বসে দেখছো আমাদের যা এক্সপিরিয়েন্স হচ্ছে এই ভিডিওর মধ্যে এসে। বিশাল কষ্ট হচ্ছে, তার মধ্যে মানে 1 ইঞ্চি ফাঁকা জায়গা নেই, যেখানে পাচ্ছি সেখানে ঢুকে দাঁড়িয়ে ভিডিও করা, খাতারনাক অবস্থা একটা। ভেটকি ফ্রাই শেষ করে দৌড়ে দৌড়ে পৌঁছে গেলাম সোফিয়া তাদের বিখ্যাত হালিম ট্রাই করতে, কিন্তু চিকেন হালিম শেষ হয়ে যাওয়ায় সেটা আর খাওয়া হলো না। এই সোফিয়ার সামনে এই শাহী টুকরার দোকানটা দেখে আর লোভ সামলাতে না পেরে নিয়েই নিলাম একটা শাহী টুকরা। আমরা এসেছিলাম হচ্ছে তাসকিন ফেমাস আলিম খেতে, তো এখানে হচ্ছে আলিম শেষ, আলিম আর পাবো না, তাই একদম তাসকিনের সামনেই হচ্ছে শাহী টুকরার একটা দোকান আছে, এখানে শাহী টুকরাটা বেস্ট পাওয়া যায়। তো শাহী টুকরা নিয়ে নিয়েছি 1 পিস 50 টাকা। ও এখানে হচ্ছে একটা রুটি দেয়, তো সেগুলো হচ্ছে বিভিন্ন রকম জিনিস দিয়ে ইনগ্রিডিয়েন্টসগুলো মানে ডেকোর করে, তার মধ্যে উপরে তো বোঝাই যাচ্ছে যে কাজু বাদাম দেওয়ার কোয়াফিট ভর্তি, এই টেস্টটা জাস্ট আলাদাই লেভেলের হবে। চলো খেয়ে দেখাই। এই হচ্ছে জাস্ট অসাম খেতে, তোমরা একবার জাস্ট যেখানেই যাও শাহী টুকরা একবার টেস্ট করে দেখো, মানে জাকারিয়া স্ট্রিটে এসে মারাত্মক লাগবে। শাহী টুকরা ঠিক এইরকম লেভেলের নরম, এরকম লেভেলের সফট, আর তার সঙ্গে যদি এটা এরকম নেওয়া যায়, মানে খেয়ে ফিদা, মানে ফিদা হয় বলে এটা জাস্ট খেয়ে ফিদা, মারাত্মক খেতে। ছোট ভাষা এটাকে বলে শাহী টুকরা, অতি সুন্দর ডেকোরেশন, কাজু বাদাম চারপাশ দিয়ে, চাটনিটা দিয়ে, আর খুব নরম ব্রেড। এটা খেলে না কথা বলতে কি করবে না, কেমন লাগছে কি করতে, শুধু খেতে থাকো, জাস্ট খেতে থাকো, আসো খাও, অনলি 50 টাকা পিস, এতটা কোয়ান্টিটি, জাস্ট খাও। টুকরা শেষ করে ভিড় ঠেলে এগোতে গিয়ে দেখতে পেলাম এই আগ্রা ফেমাস রেশমি পরোটা, যেটা নাকি 5 রকম ডাল দিয়ে তৈরি হয়, আর তার সাথে ছিল এই মিষ্টি হালুয়া। তো সবেমাত্র মিষ্টি খাওয়ার জন্য আমরা এটা শেষের জন্য রেখে দিই, আর দুর্ভাগ্যবশত পরে আর খেতে পারিনি। তারপর এগোতে এগোতে পৌঁছেই গেলাম শেষমেশ জাকারিয়া স্ট্রিট ফেমাস কাবাবের দোকান। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝেছো, এটা হচ্ছে দিলশাদে, যেখান থেকে আমরা 4 রকমের কাবাব ট্রাই করেছিলাম। এটা মালাই কাবাব, আর এটা হচ্ছে দহি, আর এটা হচ্ছে ফার্স্টে শুরু করবো হচ্ছে সুতা কাবাবটা দিয়ে। এটা জাস্ট ধরতেই এত সফট, নরম পুরো, জাস্ট মুখে বললো আর গলে গেল পুরো। এই জন্যই এর প্রিপারেশনটা এতটাই সফট হয়, যে জন্যই সুতো দিয়ে এটা বাঁধতে হয়। এটা একদম মুখে পড়লো আর জাস্ট মিলিয়ে গেল। আর এবার গ্রিন চাটনিটা দিয়ে খেয়ে দেখবো, মাত্র খেতে। এবার আমরা শুরু করবো রেশমি কাবাব দিয়ে। এটা রেশমি কাবাব, এটা স্টিকের মতো দেখাচ্ছে, এটা চাটনি দিয়ে খেয়ে যাচ্ছে। এটা হলো মুখে যখন পড়বে তখন একটু আদিস লাগবে, তারপরে যখনই মুখে চেবানস্থ করবে তখন সফট হয়ে একদম মিশে যাবে মুখের মধ্যে। এটা ওয়ান কাইন্ড অফ সুতা কাবাবের মতোই, জিনিসটা গলে যাচ্ছে মুখে পড়ে। এবার তারপরে শুরু করবো রেশমি কাবাব দিয়ে, খেরি কাবাব দিয়ে। এটা একটু শক্ত আছে, মানে এটা অ্যাকচুয়াল এটা তো আর মানে পিস নয়, এটা হচ্ছে গোটা গোটা কেটে ছোটো ছোটো করে শিখে দিতে আর হচ্ছে পোড়ানো হয়েছে। টেস্ট আলাদাই। আর সবথেকে লাস্ট দহি কাবাব, যেটা এটাও টেস্ট করবো। আলাদা, মানে এর মধ্যে যদি আমি 4টে কাবাব কম্পেয়ার করি, কোনটা ভালো কোনটা খারাপ বলা খুব মুশকিল। মানে 4টেই বলতে গেলে মানে বিভিন্ন রকমের টেস্ট, 4টেই টেস্ট আলাদা আলাদা, কিন্তু 4টে টেস্টে 4 রকম, খেতে 4টেই ভালো। কৌশিক এই বস্তুটা আগেও ট্রাই করেছে, সুতা কাবাব, আমি খাইনি কখনো, আমি ফার্স্ট টাইম খাচ্ছি। এতটা সফট না, আর ম্যারিনেশনটা সব থেকে
কারণ যে কোনো কাবাব বা যে কোনো শিখ কাবাব বলো, তান্দুরি বলো, সব থেকে বড় ব্যাপার হচ্ছে তার ম্যারিনেশন। তার মানে জিনিসটা শিখে যাওয়ার আগে তার যে প্রিপারেশন, ব্যাক এন্ড প্রিপারেশন, সেটা সব থেকে বড় জিনিস। আর এই যে টেস্টটা আসছে তার পিছনে ম্যারিনেশনের যে একটা সুদীর্ঘ প্রসেস আছে, সেটা পুরো খাওয়ার সাথে সাথে মুখে দিলে তোমরা বুঝতে পারবে যে কতটা ভালো ম্যারিনেশন হয়েছিল। আর এক একটা জিনিস এক এক রকম খেতে, আর এক একটা ছেড়ে এক একটা ভালো লাগবে তোমার খেতে। সবচেয়ে মজার জিনিস হচ্ছে আমরা যখন আমি খাবার টাবার ট্রাই করতে যাই, যেখানে যাই বেশ ভালো দাম পড়ে, এখানে এক একটা সিট মোটে 30 টাকা। তুমি চাইলে দোকানের যত রকম কাবাব আছে তুমি সব রকম কাবাব ট্রাই করতে পারবে। এক একটা শিখ এক এক রকম দাম নয়, এক একটা শিখ 30 টাকা। সেটা তুমি সুটা কাবাব নাও, তুমি মালাই কাবাব নাও, দাহি কাবাব নাও, আর অন্যান্য যে কাবাব আছে সেগুলো নাও, মোটে 30 টাকা করে পড়বে। ইভেন হচ্ছে এখানে এসে একটা একটা করে কাবাব নেওয়া যায় না, 4 রকম আছে। বলো এসে যা যা আছে সব একটা করে, মানে 4 রকম আছে, 4 রকম একটা করে। কারণ যা খাবে সেটাই ভালো লাগবে, কারণ একটা ছেড়ে একটা ভালো লাগবে না। তোমরা যদি মিস না করতে যাও, বন্ধুদের নিয়ে আসো, ফ্যামিলি নিয়ে আসো, গার্লফ্রেন্ড নিয়ে আসো আর খাও, ভালো লাগবে। কাবাব খাওয়ার পর এগোতে এগোতে দেখতে পেলাম এই বাকারখানি আর সিরমালের দোকান। সাধারণত বাংলাদেশে এর থেকে একটু ছোট্ট সাইজের সিরমাল আর বাকারখানি পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে একটু বেশি বড় সাইজের সিরমাল আর বাকারখানি দেখতে পাবে। এখানে বাকারখানি আর সিরমাল সাইজ অনুযায়ী আর টেস্ট অনুযায়ী প্রাইস ছিল। সিরমাল আবার এখানে 2 ধরনের পাওয়া যাচ্ছে, একটা মিষ্টি আর একটা নর্মাল। তো আমরা কিছু মিষ্টি সিরমাল নিজে ঘরের জন্য প্যাক করিয়ে নিয়েছিলাম। ডেজার্টের জন্য রেশমি পরোটা না পেয়ে পৌঁছে গেছিলাম 102 বছর পুরনো একটা মিষ্টির দোকানে। চলে এসেছি হাজি আলাউদ্দিন সুইটস, এখানে যাব, এবার খাবো দু রকম মিষ্টি। সেখানে গিয়ে আমরা ট্রাই করলাম সেখানকার ফেমাস বত্তিসি হালুয়া আর গুলাব জামুন। এটা হচ্ছে হাজি আলাউদ্দিন ফেমাস বত্তিসি হালুয়া। এর মধ্যে অ্যাকচুয়ালি 32 রকম ইনগ্রেডিয়েন্টস নিয়ে তৈরি হয় এটা, দেখতে তো হেভি লাগছে। আর এটা কৌশিক বানাতে পারে, তাই তো? এটা মাত্র এটা দাম 60 টাকা, কিন্তু এটা বানাতে 100 গ্রাম। আর কি আছে? আর কি আছে? আর কি আছে? 3টে হলো 32-এ। হায় রে, যাই আছে ওর দেখে জিভে জল আসছে, এতটুকু আছে। এর মধ্যে 32টা জিনিস খোঁজা অসম্ভব, শুধু একটা জিনিস এখানে খোঁজা সম্ভব, সেটা হচ্ছে টেস্ট। একদম ওই মাখা সন্দেশ ফ্লেভার, মানে টেক্সচারটা ওরকম, বাট ওরকম নয়। খেতে খেতে পুরো আলাদাই, মানে পুরো আলাদা রকম খেতে। বলার আগেই খেয়ে নিল কেমন। আর এখানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট পিওর ঘিতে তৈরি, এটা এরা বলে থাকে। এবার শুধু বলে থাকে না, আমরা যে ট্রাই করলাম, মানে মিষ্টির মধ্যে ঘি থাকলে মানে একটা ব্যাপার লাগে, তো আলাদাই খেতে লাগে, সেই ব্যাপারটা আছে এখানে। আর এখানে তোমার হচ্ছে দুটো গোলাপ জামুন আর হচ্ছে হালুয়া মিলিয়ে টোটাল 100 টাকা পড়ছে। মানে দুটো গোলাপ জামুন হচ্ছে 20 টাকা পিস, 40, মানে 20 টাকা করে 40 টাকা। আর ওদিকে হচ্ছে হালুয়া হচ্ছে 60 টাকা, টোটাল 100 গ্রাম। কিন্তু আমার মজার ব্যাপার হচ্ছে এই যে গোলাপ জামুনের সাইজটা, এটাই 20 টাকা দিতে একটু মুখে ব্যথা করবে, বাট খেয়ে দেখো মজা লাগবে। রমজান মাসে জাকারিয়া স্ট্রিট ব্লগ এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে অবশ্যই জানাও, কারণ তোমার আমার ভীষণ খিদে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কলকাতার অলিতে গলিতে লোভনীয় খাবার খুঁজতে খুঁজতে।